আমার আজকের আলোচনার উপযোগ্য বিষয় হলো প্যারিসের মানুষের স্বাস্থ্য সচেতনতা। আপনারা জানেন সারা পৃথিবীর খেলোয়াড়দের গৌরবময় আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চ অলিম্পিক গেমস, যে আয়োজনে অংশগ্রহণ ও পদক অর্জন সারা বিশ্বের ক্রীড়াবিদদের সারা জীবনের স্বপ্ন। এই অলিম্পিক গেমসে ফ্রান্সের অংশগ্রহণের ইতিহাস, সফলতা, পদক জয়ের ইতিহাস সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। প্যারিসে এসে প্যারিসের সৌন্দর্য দেখে যতটা মুগ্ধ হয়েছি তার চেয়েও বেশি অভিভূত হয়েছি এখানকার মানুষের স্বাস্থ্য সচেতনতা দেখে। দেখুন কত মানুষ দৌড়াচ্ছেন, হাঁটছেন, সব জায়গায় মানুষ নিজেদেরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করছে, নিজের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য, নিজের পারফরমেন্স উন্নত করার জন্য, নিজেকে ভালো ক্রীড়াবিদ বানানোর জন্য কত চেষ্টা করছেন। আমি বিদেশে আসলে কাজ শেষ করার পরে ঘুরে ঘুরে দেখি শহরটাকে। সন্ধ্যা থেকে রাত 11টা 12টা পর্যন্ত হেঁটে হেঁটে ঘুরি শহরের বিশেষ বিশেষ জায়গায়। হাঁটা আমার অভ্যাস। আসলে না হাঁটতে পারলে বিদেশ দেখা যায় না, কিছু জানা যায় না একটা দেশ সম্পর্কে। আমারও একদম মন শান্তি পায় না। এখন আমি আইফেল টাওয়ার থেকে হেঁটে হেঁটে প্যারিস দেখতে দেখতে রাত 9টায় একটি খাবারের রেস্টুরেন্টে পৌঁছে যাব। আমার পেছনে আইফেল টাওয়ারকে ডান পাশে রেখে আমরা বাঁদিকে আমাদের সিন নদী, এই সিন নদীর তীর ধরে ধরে আমরা এগিয়ে যাব প্যালেস ডে লা কনকর্ডের দিকে। এখন এখানে 7:30 বাজে, কিন্তু সূর্যের প্রচুর আলো এখনো আমাদের দেশের একটি উজ্জ্বল বিকেলের মতো। সিন নদীতে রিভার ক্রুজ করছেন পর্যটকেরা। সুন্দর একটি হাঁটার ট্রেইল। অনেকে সুস্বাস্থ্যের জন্য দৌড়াচ্ছেনও, কেউ বা সাইকেল চালাচ্ছেন। দেখুন সব জায়গায় মানুষ দৌড়াচ্ছে, অনেকেই সাইকেল চালাচ্ছেন। সাইকেল একটি জনপ্রিয় বাহন এখানে। আমি ঢাকায় থাকি, ঢাকার রাস্তায় বাইক মানে মোটর সাইকেলের বাজার, কিন্তু পায়ে চালিত বাইসাইকেল কদাচিৎ দেখা যায়। অথচ এখানে দেখুন বিপরীত চিত্র, বাইসাইকেল অনেক বেশি, মোটর সাইকেল তুলনামূলকভাবে অনেক কম। ওদের স্বাস্থ্য ভালো থাকবে এটাই তো স্বাভাবিক, ফরাসিদের হৃদস্পন্দন বেশি শক্তিশালী হবে এটাই তো স্বাভাবিক। যার যেমন কর্ম তেমন ফল। ওরা খেলাধুলায় অনেক ভালো করবে এটাই প্রত্যাশিত। আমাদের দেশের কেউ কি এভাবে দৌড়ায়, না হাঁটে, না সাইকেল চালায়? আপনি হয়তো বলবেন এদের সুন্দর দৌড়ানোর জায়গা আছে, ফুটপাত অনেক চওড়া, আমাদের তো নেই, আমাদের দেশে গরম বেশি। অজুহাতের আসলে অভাব হয় না, কিন্তু আমাদের দেশে গ্রামে তো অনেক জায়গা, খালি মাঠে, নদীর ধারে। কেউ কি দৌড়াচ্ছে আমার দেশে? এখন বুঝতে পারছি ফ্রান্স কেন অলিম্পিকে এত ভালো করে, এত পদক কেন জিততে পারে। 1896 থেকে আধুনিক অলিম্পিক গেমস, শীতকালীন ও গ্রীষ্মকালীন সব মিলিয়ে অলিম্পিকে ফ্রান্স সর্বমোট 954টি পদক জিতেছে, যার মধ্যে 281টি স্বর্ণপদক। আমার নিজের দেশ বাংলাদেশের অলিম্পিক পদক জয়ের ইতিহাস দেখলে নিজেকে খুব তুচ্ছ মনে হয়, লজ্জা হয় নিজেদের অবস্থান চিন্তা করে। 2024 অলিম্পিক ফ্রান্স নিজে আয়োজন করেছে এবং বিশ্বের মধ্যে 5ম সেরা অবস্থান অর্জন করেছে। আসলে এই ভালো পরিবেশের সাথে তুলনায় যখন যাই তখন আমাদের বাঙালিরা অজুহাত দেয় যে আমাদের তো হাঁটার জায়গা নেই, সুন্দর পরিবেশ নেই। কিন্তু আমি দুঃখের সাথে পর্যবেক্ষণ করেছি যে বিদেশে আসলেও তো বাঙালিরা হাঁটতে চায় না, শুধু চায় এক জায়গায় আরামে গাড়ি করে যাবে বা বাসে করে যাবে, ট্রেনে করে যাবে, ওই জায়গাটা দেখে চলে আসবে। কিন্তু পৃথিবীর বহু মানুষকে আমি দেখেছি যে তারা মাইলের পর মাইল হাঁটছে, ঘুরছে, এই পায়ে হেঁটে চলছে। আমাদের বাঙালিদের মধ্যে তো এই প্রবণতাটাই নেই। এই যে দেখেন আমি প্যারিসের রাস্তায় অন্যদের দেখে অনুপ্রাণিত হয়ে আমি রাত 10টার সময় আমি দৌড়াচ্ছি। আসলে বাইরের বিদেশের মানুষকে দেখে আমাদের শিখতে হবে। পর্যটনের আরেকটা উদ্দেশ্যই হলো শিখা। পর্যটন মানে শুধু সফর, মানে শুধু আনন্দ, বিনোদন, দেখা, ঘোরা তা নয়। আসলে পৃথিবীর যে দেশেই যাই না কেন সেই দেশের মধ্যে ভালো জিনিসটা কী রয়েছে সেটা আমাদের শিখতে হবে এবং সেটাও নিজের জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে হবে। তা নাহলে তো ভ্রমণ করার উদ্দেশ্য সফল হবে না। আমরা অজুহাত দিলে লাভ হবে না। আসলে আমাদের মধ্যে কায়িক পরিশ্রম করার, এই যে হাঁটা, দৌড়ানোর অভ্যাসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তা না হলে আমাদের শারীরিক সক্ষমতা কখনোই ভালো হবে না। বিদেশ ঘুরে দেখতে তো ভালোই লাগে, ভালো পরিবেশ। এই যে কি লুভর মিউজিয়াম দেখা যাচ্ছে,
সিন নদীর ডান তীরে। আবার এই অপোজিটে উল্টা দিকে আরেকটি বিখ্যাত মিউজিয়াম, মিউজি ড'অর্সে, যেখানে মনেট, ভ্যান গগের মতো বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্ম সাজানো রয়েছে। সিন রিভার ক্রুজ চলছে, কত মানুষ এখানে হাঁটছে, কত মানুষ সাইকেল চালাচ্ছে, কত সাইকেল রাস্তায় পার্ক করে দাঁড়ানো রয়েছে। তো এই অভ্যাস আমাদের মধ্যে কোথায়? আমরাও এগুলো শিখি, আমরাও স্বাস্থ্য সচেতন হই, তাহলে না একদিন আমাদেরও স্বাস্থ্য উন্নত হবে, আমরাও খেলাধুলায় ভালো করতে পারবো, আমরাও একসময় হয়তো অলিম্পিকে জায়গা করে নিতে পারবো, আমরাও হয়তো একসময় নিয়মিত পদক জিততে পারবো, যদি আমরা আসলে সত্যি সত্যি আমাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হই, কায়িক পরিশ্রমে অভ্যস্ত হই, হাঁটা দৌড়ানো শুরু করি।